আচ্ছা, আমি যে কথাটি যেহেতু শাপলাপা শুরুতে বলেছে যে আমাদের আয়োজনটা সবসময় এনাদের এই অর্গানাইজেশন একটু ইনফর্মালি একটা আনন্দময় পরিবেশে কিছু করার চেষ্টা করেন। তা আজকে আমি এমন তিনজন মানুষকে একসাথে দেখছি, তার মধ্যে শ্রদ্ধা আবুল হায়াত আপনি আছেন, জুয়েল আইচ আপনি আছেন এবং আফজাল হোসেন। আমার মনে হয় আমাদের জেনারেশন এবং তার পরের জেনারেশনে যারা, আমরা আপনাদের তিনজনকেই একেবারেই চিরতরুণ মানুষ হিসেবে দেখি। এবং আমার মনে হয় যে আমাদের টেলিভিশনের পর্দায় এবং অন্য সব সময় যাদেরকে একইভাবে বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন বা বিভিন্ন রকমের কাজে যুক্ত আছেন, কিন্তু আমরা আপনাদের থেকে আসলে অনেক বেশি অনুপ্রাণিত। এবং আজকে বিশেষ করে এখানে জনাব আবুল হায়াত আপনার সাথে এই যে আমার যে সাক্ষাৎটুকু এটুক যে ঘটলো, এটি আমার কাছে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের যে অনেক রকম অবিশ্বাস্য ঘটনা ঘটে, খুব ইউনিক কিছু মুহূর্ত আমাদের জীবনে তৈরি হয়, সেরকম একটি মুহূর্ত। আমি খুবই ভাগ্যবান মনে করছি যে আপনার এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে ওখানে সহযোগী অধ্যাপক, আর আমি কাজ করি ক্যান্সার বিষয়ে, পিএইচডি করেছি এই বিষয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। আর সম্প্রতি সিঙ্গাপুরের ন্যাশনাল ক্যান্সার সেন্টার সিঙ্গাপুর, ওখান থেকে ক্যান্সার জেনেটিক কাউন্সিলিং বিষয়ে একটা ফেলোশিপ শেষ করেছি। তো এখন শাপলাপা যেটা বললেন যে আমরা আসলে যেভাবে দেখি আমাদের জীবনকে, সেখানে ক্যান্সারের যে অবস্থান, আমার এতদিনের কাজের প্রেক্ষিতে আমার কাছে মনে হয় যে আমরা যেমন ক্যান্সারের চিকিৎসা করতে চাই, এটাকে প্রিভেন্ট করতে চাই, কিন্তু আমার মনে হয় আমাদের আবার ক্যান্সার যে কারো হতে পারে এই প্রিপেয়ার্ডনেসটাও থাকা দরকার। অর্থাৎ আমি এখন প্রিভেনশনের সাথে সাথে প্রিপেয়ার্ডনেস ফর ক্যান্সার, এটাকেও আমার কাছে এখন খুব গুরুত্বপূর্ণ মনে হয়। সেটার মূল কারণ হচ্ছে যে আমরা যেহেতু দীর্ঘদিন ধরে বাঁচছি আগের তুলনায়, বেশিরভাগ সময় একটা সময় কেমন ছিল 49-40 এরকম ছিল আমাদের অ্যাভারেজ, আমাদের যে গড় আয়ু যেটা। এখন সেটা যখনই উপরে চলে যাচ্ছে, 60-র উপরে যাচ্ছে, 70-র উপরে যাচ্ছে, তখন কিন্তু আমাদের পরিবারের যারা আছেন তাদের কারো না কারো এই রোগ হতেই পারে। সম্প্রতি কিন্তু একটা নতুন ধরনের ধারণা এসেছে, সেটা হচ্ছে যে এই যে ক্যান্সারকে আমরা যে শব্দগুলো দিয়ে বিশ্লেষণ করি, আমরা বলি যে ক্যান্সার জয় করছেন, জয় শব্দটা ব্যবহার করছি, আমরা বলছি লড়াকু, লড়াই শব্দটা ব্যবহার করছি, এবং এই যে যুদ্ধ শব্দটা ব্যবহার করছি। এই শব্দ দিয়ে ক্যান্সারকে যে আমরা মহিমান্বিত করছি, সেটি কিন্তু একটা বিরাট রকমের মেন্টাল ব্যারিয়ার। এটা অর্থাৎ ক্যান্সারকে আমরা সাধারণ কাতারে নামাতে চাই, মানুষকে বলতে চাই যে ক্যান্সারকে স্বাভাবিকভাবে নিন, জীবন নিয়ে স্বাভাবিকভাবে বাঁচুন, হাসি আনন্দে কাজে মেতে থাকুন, কিন্তু যেই অসুখটা সেটাকে কিন্তু আমরা আবার অনেক কঠিন কঠিন শব্দে বিশেষায়িত করছি। তো এটা নিয়ে কিছু রিসার্চ হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই শব্দগুলো যদি বরং আমরা কম ব্যবহার করি, ক্যান্সারকে জাস্ট লাইক অ্যানাদার ডিজিজ এরকম যদি আমরা নামিয়ে আনতে পারি, তাহলে বরং এটাকে নিয়ে বেঁচে থাকা, এটা নিয়ে কাজ করা এবং এটার সাথে বসবাস করার এই প্রবণতা বিষয়, বেঁচে থাকা আরেক বিষয়। তা আমার কাছে এটা মনে হয় যে আমরা যে আসলে আমাদের শরীরে যে পরিমাণ ঘটনা ঘটে, আমাদের যেসব কারণে আমাদের মারা যাওয়া উচিত সেরকম কারণ এত বেশি, এবং সেগুলো আমাদের প্রতিনিয়ত এতভাবে আবেশিত করছে, এতভাবে আমাদের প্রভাবিত করছে, তার মধ্যে যে আমরা বেঁচে আছি, এটাই আমার কাছে কিন্তু মনে হয় যে এটা থাকার কথা না। তো আমাদের এই শরীরের যেই মেইন যে প্রক্রিয়া, যেই শারীরবৃত্তীয় যেই প্রক্রিয়াগুলো আছে, সেটাকে খানিকটা যদি আমরা আরেকটু উপলব্ধি করি যে কীভাবে এই ঘটনাগুলো ঘটছে, বিস্ময়কর কাজগুলো ঘটছে, তাহলে হয়তো আমরা বুঝবো যে অসুখ হওয়াটা খুব বেশি অসম্ভব কোনো বিষয় না, অস্বাভাবিক কিছু না, হওয়াটাই বোধহয় স্বাভাবিক। কিন্তু তারপরও কিছু বিষয় কিন্তু থাকে যেগুলোকে আমরা খানিকটা হলে নিয়ন্ত্রণ করতে পারি, যেগুলো আমরা রিস্ক ফ্যাক্টর অ্যাভয়েড করার কথা বলি। তার মধ্যে আমাদের সবচেয়ে কাছের যেটা এক্সাম্পল থাকে, তার মধ্যে স্মোকিংয়ের কথা থাকে, যে আমরা ধূমপান করবো না, অথবা অ্যালকোহলের কথা থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা থাকে এখনকার সময়ে এসে, যে আমাদের একটুখানি শরীরটাকে নিয়ে একটুখানি নড়াচড়া করা। বলা হয় যে সপ্তাহে 150 মিনিট যদি আমরা শুধু ব্রিস্ক ওয়াকিং বলে, যেটা একটু জোর পায়ে হাঁটি, সেটি ক্যান্সারের মতো এবং অন্যান্য ক্যান্সার, কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং যেটাকে আমরা বলি আর একটা কোনটা, ডায়াবেটিস, এই তিনটা অসুখকে একসাথে অনেক দূর ঠেকিয়ে রাখতে পারে। তো এই ছোট্ট তিনটা জিনিস কিন্তু আমরা সহজেই মানতে পারি, আমাদের প্রত্যেকেরই মানা উচিত। আর লাস্ট যে বিষয়টা একটু আমি বলে শেষ করব, সেটি হচ্ছে যে ক্যান্সারের শেষ পর্যন্ত, আমি যেহেতু জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি, এবং জিন শব্দটা হয়তো কারো
অনেকের জানা আছে, কারো হয়তো অতখানি ধারণা নাও থাকতে পারে, কিন্তু এটা হচ্ছে আমাদের সকল বৈশিষ্ট্যের নিয়ামক। আমরা আমাদের চোখের রং, আমি দেখতে কেমন এবং আমি কতদিন পর্যন্ত খানিকটা বাঁচবো, কোন কোন অসুখ বিসুখ হতে পারে, অনেক ছাপ কিন্তু আমাদের জিনের ভেতরে আছে, যেটা আমাদের কোষের ভেতর, নিউক্লিয়াসের ভেতর, ডিএনএর একটা অংশ। তাহলে এই যে জিন, যেটা আমরা বহন করে চলেছি, আমরা জন্মগ্রহণ করেছি যেই জিন নিয়ে, সেটা কিন্তু আমাদের পক্ষে বদলানো সম্ভব না। সে কারণে যেটা আজকে ডক্টর বললেন যে কিছু ফ্যাক্টর আছে যেটা আনঅ্যাভয়েডেবল, যেটা আমাদের পক্ষে আসলে তেমন কিছু করার নাই, সেগুলো যদি আমাদের থাকে তখন কিন্তু আমাদের এই ধরনের অসুখ বিসুখকে একটু ভিন্নভাবে পরিমাপ করতে হয়। এটার ব্যবস্থাপনার ক্ষেত্রে ভিন্ন কিছু মেন্টাল শিফট যেটা, সেটা নিতে হয়। ওখানেই ওই কাউন্সিলিংয়ের প্রসঙ্গটা আসে, জেনেটিক কাউন্সিলিং প্রসঙ্গটা, যে একই ফ্যামিলিতে যখন একাধিক ব্যক্তি ক্যান্সার আক্রান্ত হন, তখন তার পরবর্তী প্রজন্ম যারা, তারা কী ধরনের ব্যবস্থা নেবেন, কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন, কী ধরনের সার্ভেলেন্সের ভিতরে থাকবেন, এই জায়গাগুলোর ব্যাপারে আমাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। ছোট্ট একটা স্ট্যাটিস্টিক দিয়ে শেষ করি, যে আমাদের যত রকম ক্যান্সার হয় তার মধ্যে 5 to 10%, বাংলাদেশের ক্ষেত্রে 15% পর্যন্ত কখনো কখনো বলছেন, যেগুলোর সাথে এই হেরিডিটারি ব্যাপারটা আছে, বংশগত ব্যাপারটা আছে, যেটা থাকলে আমাদেরকে একটু ভিন্নভাবে জিনিসটাকে দেখতে হবে। তো আশা করি যে এই নলেজ যে শেয়ারিংটা হচ্ছে, যে প্ল্যাটফর্মগুলো তৈরি হয়েছে, এটা আছে। আমার নিজের একটা ফাউন্ডেশন আছে, ক্যান্সার ক্যান রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ। তো আমরা একসাথে যে কাজগুলো করছি, এই উদ্যোগগুলোর মধ্য দিয়ে আশা করি যে এই অনেক রকমের সমস্যার সম্ভাবনা আমরা সমাধানের সম্ভাবনা আমরা আসলে তৈরি করতে পারবো। সেখানে আমরা একসাথে এগিয়ে যাব এবং সকলে মিলে কাজ করব, সেই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। এবং জনাব আবুল হায়াত, আপনার জন্য অনেক অনেক দোয়া এবং প্রার্থনা। আমাদের জন্য আপনি দোয়া রাখবেন। আবার নিশ্চয়ই দেখা হবে আপনার সাথে কথা। থ্যাংক ইউ সো মাচ।